আমি তো বলি আজকে ভূমিকম্প সিগন্যালই ছিল ঢাকাবাসীর জন্য, বাংলাদেশবাসীর জন্য সিগন্যাল ছিল, সিগন্যাল। বন্ধু, অঙ্গীকার আপনার উম্মতকে সমূলে মিটাবো না, মাটির সাথে মিশাবো না, কিন্তু বন্ধু আপনাকে শুনায়া দিতেছি, মাঝে মাঝে সিগন্যাল দিব, সিগন্যাল সতর্ক করব আপনার উম্মতকে। কেন বলছে লিউযীকাহুম বাদাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন, আপনার উম্মত যেন ইউটার্ন নেয়, ফিরে আসে। হারায় যাইতে চাবে, আমি সিগন্যাল দিয়ে আবার কাছে নিয়ে আসবো, আবার ফিরে নিয়ে আসবো। আমি তো বলি আজকে ভূমিকম্প সিগন্যালই ছিল ঢাকাবাসীর জন্য, বাংলাদেশবাসীর জন্য সিগন্যাল ছিল, সিগন্যাল। কিন্তু আমার জাতি তো সিগন্যালকে সিগন্যাল মনে করে না, আমার যুবকরা তো মনে করে না। তো যেটা আমি বুঝাইতেছিলাম, সবচেয়ে বড় নেয়ামত উম্মতে মুহাম্মদী হওয়া, উম্মতে উম্মতে মুহাম্মদী হওয়া। নাইলে নবীরা কেন 2500 বছর অপেক্ষা করবেন? মুসা আলাইহিস সালাম কেন কিতাবকে সরায়া দিবেন? ঈসা আলাইহিস সালাম কেন চোখের পানি জড়াবেন? উনি তো জড়াইতে জড়াইতেই কবুল করাইছে, ঠিক না? আসবে না? না আসবে না? আসবে না? বিশ্বাস তো করেন না, করেন না? হায় হায়, উনি আসবে, অচিরেই আসবে, বেশি দিন বাকি নাই। দুনিয়ার পটভূমি বলে অচিরেই আসবে, আকাশের কালার বলে অচিরেই আসবে, ওয়েদারের ঘ্রাণ বলে অচিরেই আসবে, বেশি দূরে না। দুনিয়ার পরিস্থিতিও বলে বেশি, আকাশের কালারও বলে বেশি, ওয়েদারের ঘ্রাণও বলে বেশি দূরে না। উনি তো চোখের পানি জড়াইতে জড়াইতে মঞ্জুর করছেন। আল্লাহ বলে ঠিক আছে, আপনারটা মঞ্জুর করলাম, উম্মত বানায় পাঠাবো। যেটা আমি বুঝাইতেছিলাম, সবচেয়ে বড় নেয়ামত। কিন্তু আফসোস, কদর করলাম না। কোরআন যদিও বলছিল লাইন শাকারতুম লাযিদান্নাকুম, যদি কদর হইতো তাহলে আমি একটু দেখাই আপনাদেরকে। কদর যদি হইতো, আমরা যদি কদর করতাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হওয়াকে, যদি আমরা কদর করতাম, তাইলে কোরআনের অঙ্গীকার ছিল আনতুমুল আলাউনা, তোমরা সবচেয়ে উপরে থাকবে, উলাইকা লাহুমুল আমান, আমি 24 ঘন্টা তোমাদেরকে নিরাপত্তার চাদর দিয়া ঢেকে রাখবো। শুধু কোরআনেও না, আমাদের নবীজি যখন দুনিয়ার থেকে বিদায় নিতেছিলেন, তো চোখে পানি ছিল, পানি। জিবরিল আলাইহিস সালাম বলতেছিল 23 বছর তো পানি দেখতে দেখতেই 23 বছর কাটায়া দিলাম আপনার সঙ্গে, 23 বছরে তো আপনার চোখের পানি একদিনও শুকায় নাই, এখন কাঁদেন কেন? এখন তো রফিকে আলার কাছে চলে যাবেন, আনতা ইলা রফিকিল আলা, আল্লাহর সান্নিধ্যে চলে যাবেন। উর্দু জগতে খুশির বন্যা চলতেছে, ফেরেশতা একজন আরেকজনকে সুসংবাদ দিতেছে, ইয়াসিলুল হাবিব ইলাল হাবিব, বন্ধু আজকে চিরদিনের জন্য বন্ধুর কাছে চলে আসবে। আপনি কাঁদেন কেন? মুরাদনগরের যুবক ভালো মতে বোঝো, তোমরা বুঝলেই আমার কাম হয়ে যাবে। আমি তোমাদের পায়ে হাত দিয়া বলতেছি, বোঝো। বলতেছিল ফামানলি জিবরিল, এই জন্য কাঁদি, ফামানলি বাদিলি উম্মতি, আমার পরে আমার উম্মতকে কে বুকে জড়ায় রাখবে, কে চোখে চোখে রাখবে, কে আমার উম্মতকে দেখা রাখবে, কে উম্মতকে সুরক্ষিত করবে? সমস্যা আসতে দেরি, আমি তো জিজ্ঞাসা করতে দেরি করি নাই, জিবরিল তুমিও তো সমাধান নিয়ে আসতে দেরি করো নাই, আমার পরে উম্মতকে কে দেখা রাখবে?
আল্লাহ তো অঙ্গীকার দিছিলেন, লা আতরুকু উম্মাতাকা ওয়াহদা ওয়ালা ফারদা, আপনার উম্মতকে আমি একা ছাড়বো না, আমি দেখা রাখবো। কোরআনও তো বলে নিরাপত্তার চাদর দিয়ে ঢেকে রাখবে। লাহুম রিজকুন কারীম, কোরআনে তো বলা ছিল তোমাদেরকে পাখির মতো পালবো। আমি চিনি মুরাদনগর, চিনি আমি।